নমস্কার, আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে ভিডিওটায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং আমার মনে হয় যারা পুরো ভিডিওটা দেখবে, যারা বিশেষ করে তোমরা কেউ এমসিএতে আছো বা কেউ বিসিএ পড়ছো বা কেউ আইটি পড়ছো বা কেউ বিটেক কম্পিউটার সায়েন্স পড়ছো, কারণ আজকে এই আলোচনাটা কিন্তু আইটি রিলেটেড মানেই কিন্তু কোর্সগুলো যেগুলো আমাদের মনে পড়ে বিসিএ, এমসিএ, বিটেক কম্পিউটার সায়েন্স, আইটি, বিএসসি, এগুলোই আমাদের মনে পড়ে। তো যেটা একটা ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে আমাদের কাছে যারা স্টুডেন্টরা আইটি পড়ছে বা ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার সায়েন্স পড়ছে বা বিসিএ এমসিএ পড়ছে, আর তাদের কিন্তু অনেকেই, আমি জানি আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই ভালো ভালো এমএনসিতে জব পাচ্ছে। কেউ কিন্তু ক্যাপজেমিনিতে পেয়েছে, অর্কদেব পাল। তারপর আরেকজন আমাদের ছাত্রী আছে, সেও মোটামুটি ইনফোসিসে পাচ্ছে। তো আরেকজন আমার আছে যে সেও কর্পোরেট উইপ্রোতে পাচ্ছে। তো ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করে দিচ্ছে, কিন্তু অনেক ম্যাকআউটের স্টুডেন্টই প্রশ্ন তুলছে যে ম্যাকআউটের সিলেবাস নাকি আপডেটেড, কলেজে ভালো করে পড়ানো হয় না। তাহলে প্রশ্নটা হচ্ছে, এলিভেটর এডুকেশন থেকে যে সমস্ত স্টুডেন্ট এই কোর্সগুলোর সেমিস্টার টিউশন নিচ্ছে, বিসিএ বলুন, এমসিএ বলো বা তোমার বিটেক কম্পিউটার সায়েন্স বলো, আইটি বলো, তারা কিন্তু দেখা যাচ্ছে যে জব ইন্টারভিউ ক্ষেত্রে সে অন ক্যাম্পাস হোক অফ ক্যাম্পাস হোক, তারা কিন্তু ইন্টারভিউতে ক্র্যাক করে দিচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি অন ক্যাম্পাসের থেকে অফ ক্যাম্পাসে তারা বেশি কিন্তু সাফল্য লাভ করছে এবং কোর্স জব পাচ্ছে। তো আমাদের সঙ্গে আজকে আমাদের এই ব্যাপারটা নিয়ে উপস্থিত আছেন আমাদের আইটি হেড মিস্টার চন্দন বোস। ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা চন্দনবাবু, আপনার কি করে মনে হয় যে ম্যাকআউটে স্টুডেন্টরা বলছে যে নাকি আপডেটেড সিলেবাস নয়, একদম বাজে নাকি সিলেবাস, তো কি করে তাহলে আপনার স্টুডেন্টরা ইনফোসিস, তারপর ক্যাপজিমিনি, উইপ্রো, এইগুলোতে কি করে তাহলে টপ এমএনসিতে বাইরে থেকেই তারা ইন্টারভিউ ক্র্যাক করে দিচ্ছে? আমি আপনি একটু আগেই নাম বললেন অর্কদেব পাল, আমাদেরই ইনস্টিটিউট থেকে সেমিস্টার পড়েছে, টিউশন নিয়েছে, এমসিএ স্টুডেন্ট এবং টেকনো ইন্ডিয়া থেকে পাস আউট হয়েছে, গত বছর পাস করেছে। ছেলেটি অফ ক্যাম্পাস কিন্তু নিজের যোগ্যতায় জেনপ্যাক্টে সিলেক্টেড হয়েছে, জেনপ্যাক্টে হয়েছে এবং সে কিন্তু ডেভঅপসের উপরে কাজ করছে, যেটা একদম এখন খুব নতুন একটা টেকনোলজি। তাহলে যারা বলছে ম্যাকআউটের যে সিলেবাস মানে আপ টু ডেট না, এটা একদমই ভুল। সিলেবাসে আপনি দেখবেন শুধু ম্যাকআউট কেন, আমরা তো শুধু ম্যাকআউট পড়াই না, অল ইন্ডিয়ায় যত ইউনিভার্সিটি আছে এই সব ইউনিভার্সিটির যে সিলেবাসগুলো আছে সব একই ধরনের। তার মানে এখানে এটা তো এআইসিটির আন্ডারে, এআইসিটির রুল মেনে সিলেবাসটা তৈরি হয়েছে। তাহলে শুধু তো ম্যাকআউটের সিলেবাসকে এরকম দোষারোপ করে লাভ নেই। মেন ব্যাপারটা হচ্ছে কিছু কিছু প্রফেশনাল কোর্স আছে, টুলস আছে, যেগুলো আমাদের নিজেদের শিখে নিতে হবে। কিন্তু তার জন্য আমাদের ফান্ডামেন্টাল যে যেটা ফাউন্ডেশন যে সাবজেক্টগুলো, সেগুলো যদি ভালোভাবে না শেখা হয়, সেগুলোই সিলেবাসে থাকে এবং তার উপরে কিন্তু কোম্পানিতে কাজও হয় এবং ইন্টারভিউতে সেই ফাউন্ডেশন সাবজেক্টগুলো, যেমন ডেটা স্ট্রাকচার আছে, এসকিউএল প্রোগ্রামিং আছে, কম্পিউটার আর্কিটেকচার আছে, এরকম আরও আছে, যেমন জাভাস্ক্রিপ্ট আছে, এই যে সাবজেক্টগুলো, এগুলো পড়ে কোনো লাভ হবে না, এরকম অনেকেই বিতর্কমূলক কথা বলে। কিন্তু এমএনসির ইন্টারভিউ দিতে গেলেই এই ধরনের সাবজেক্টগুলো থেকে আগেই কোয়েশ্চেন কিন্তু চলে আসে এবং খাতায় এবং পেপারে লিখতেও দেয়। এমএনসিতে আমরা যেটা দেখেছি, পেপারে লিখতেও দিয়ে দেয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের ইনস্টিটিউটে এরা অনলাইন টিউশন নিয়ে চাকরিটা পেয়েছে, এটার জন্য তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার শুধু আমাদের কাছে পড়েছে বলে না, ব্যাপারটা হচ্ছে এরা একদম ফার্স্ট সেমিস্টার থেকে লেগেছিল। সেটা আমাদের এমসিএ যেমন আছে, বিটেকও আছে এবং এছাড়া এমবিএতেও তাই আছে। এরা একদম ফার্স্ট সেমিস্টার থেকে লেগেছিল। এরা শুধু কলেজের ভরসায় ছিল না, কলেজের মতো ক্লাস এরা করেছে এবং এরা আমাদের কাছে অ্যাডভান্স আগে থেকেই ক্লাস শুরু করে দিয়েছে এবং যেগুলো সিলেবাসের যে খুঁটিনাটি যাবতীয় সব কিছু আমাদের কাছ থেকে এরা শিখে নিয়েছে এবং সেইগুলো শেখাতে এদের কি হয়েছে, এদের সুবিধা হয়েছে। এবং পড়ানোর পাশাপাশি আমরা লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট টুল সম্বন্ধেও তাদেরকে কিন্তু শেখাই, সেগুলোকে তাদেরকে আপগ্রেড করতে বলি। এবার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে অনেকে সস্তার দিকে যায়। ধরুন ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে পড়ে নিল, ইউটিউব টিউটোরিয়ালে সে তো এক একটা কোর্স আমাদের যে সাবজেক্টই তুলুন না কেন সমুদ্র, টিউটোরিয়ালে তো বড় জোর হার্ডলি 30 থেকে 40টা ভিডিও আছে। ওই 30 থেকে 40টা ভিডিও করে গেলে ওখান থেকে এলো তো এলো, না এলো তো গেল। এবার ব্যাপারটা হচ্ছে আর একটা, এখন এআই এর সাহায্য নিয়ে আমরা কোডিং করে ফেলছি, অমুক বানিয়ে ফেলছি, তমুক বানিয়ে ফেলছি।
সে তো রোবোটিক সার্জারি এসে গেছে, হুম আপনি দেখবেন রোবোটিক সার্জারি এসে গেছে। তাহলে আপনি আর আমি কি রোবোটিক সার্জারি করতে পারবো? ডাক্তারিটা তো পড়তে হবে, করতে হবে, হ্যাঁ। রোবটকে তো ট্রেন করা আছে, কিন্তু Train সেটা কন্ট্রোল করবে তো মানুষ। মানুষ, হ্যাঁ। তো এই জিনিসটা মানে খুব মানে অ্যালার্মিং যে এআই থেকে আমি সব শিখে যাব। মানে এখন টিউশন আগে তো টিউটোরিয়াল অবধি সীমাবদ্ধ ছিল, এখন হ্যাঁ। এআই এসে গেছে, এআই দিয়ে টিউশনও হয়ে যাচ্ছে। হুম তো এটা কিছু মুষ্টিমেয় স্টুডেন্টের হয়তো সুবিধা হতে পারে যারা খুব মেরিটোরিয়াস। মানে আমি বলছি ধরুন হায়ার সেকেন্ডারিতে 98%, 95% পেয়েছে, মানে ওই জয়েন্টে ধরুন মানে 1000-এর মধ্যে র্যাঙ্ক, 200-300-এর মধ্যে র্যাঙ্ক, তো এরা পারতে পারে, এদের আইকিউ লেভেল খুব স্ট্রং, এদের টিচার গাইডেন্স না হলেও পেরে যাবে। কিন্তু যারা মিডিওকার স্টুডেন্ট তাদের তো একটা গাইডের হেল্প নেওয়া উচিত, এবং তারা যদি ওই মানে স্রোতে গা ভাসায় যে এআই দিয়ে হয়ে যাবে, তাহলে কিন্তু তারা শর্টকাট হয়ে যাচ্ছে, রিস্ক নিয়ে ফেলছে, আলটিমেটলি তাদের ব্রেনটা কাজ করছে, রিস্ক নিয়ে ফেলছে। আর কোম্পানি কোনো কথা শুনবে না। সো এআই টিউটোরিয়াল তুমি কি দেখেছো, সে বলবে ভাই এই জিনিসটা আমি তোমায় করতে দিচ্ছি, তুমি দেখো করে দাও পারছো কিনা। আজকে আমাদের ইনস্টিটিউট থেকে যারা পেয়েছে জব, তারা কিন্তু জিনিসগুলো করতে পারছে, তার জন্যই কিন্তু তারা পাচ্ছে। আর অফ ক্যাম্পাসের জন্য কিন্তু আমরা স্টুডেন্টকে ডে 1 বলি যে অফ ক্যাম্পাসের জন্য কিন্তু রাত দিন লেগে থাকবে, দিন রাত মেল করো, যত আমাদের সোশ্যাল সাইট আছে, যত জব সাইট আছে, লিঙ্কডইন আছে। অন ক্যাম্পাস পেয়ে গেলে তো ভালো, কিন্তু অফ ক্যাম্পাসের জন্য লোকে অনেক গাফিলতি করে যে কলেজের ভরসাতেই তারা বসে থাকে, কিন্তু অফ ক্যাম্পাস পাওয়াটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। এবং খুব যদি কারুর বলবো অধ্যাবসায় না থাকে, মনোযোগ দিয়ে যদি সেমেস্টার না পড়ে, তাহলে কিন্তু অফ ক্যাম্পাস মানে ইয়ার কি না মানে পাবে না। আরেকটা যেমন মজার কথা, আমি বিসিএ উদাহরণ নিয়ে আপনার কাছে শুনছিলাম যে বিসিএ নাকি সেমিস্টার পড়াচ্ছে, অথচ র্যামের যে ক্যালকুলেশন সার্কিটগুলো আছে সেগুলোই নাকি স্টুডেন্টদের জানাচ্ছে। হ্যাঁ, এটা তো আমাদের উপর যাচ্ছে। হ্যাঁ, এই সেকেন্ড সেমেস্টারের আমাদের ক্লাস চলছে, একটা স্টুডেন্ট আমাদের কলকাতারই ভালো স্বনামধন্য কলেজে পড়ে, প্রাইভেট কলেজ। তো স্যার বলছে আপনি র্যাম রমের যে আপনি সার্কিটগুলো র্যাম চিপের কনফিগারেশন বা এদের যে অ্যাড্রেস রেঞ্জ, অ্যাড্রেস ম্যাপিং, এগুলো স্যার এগুলো কি আমাদের আছে আদৌ? আমাকে একটা বন্ধু বললো এগুলো কেন পড়ছিস? তো এই যে ধারণাগুলো এখন বিসিএর যে বর্তমান সিলেবাসটা 4 ইয়ার্স, সেখানে আমি দেখলাম এমসিএ লেভেলে, কম্পিউটার আর্কিটেকচারের সিলেবাসটা পুরো এমসিএ লেভেলে দিয়ে দিয়েছে। মানে এই স্টুডেন্টটা খুব সিরিয়াস, সে আমাদের কাছে টিউশন নিচ্ছে এবং তাকেও গাইড করাটা আমাদের ডিউটি। কিন্তু ওই যে কলেজে কিছু কিছু ছেলে মেয়ে আছে ওই এআই আর টিউটোরিয়ালের ভরসায় থাকে, এদের পাল্লায় পড়ে কি হয়, এরা কিন্তু বিপথে চলে যায়। ছেলেটি সিলেবাস সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই, সে আবার আরেকজনকে বলছে যে এগুলো পড়ছিস কেন। সে তো অলরেডি আবার সাপ্লিও পেয়েছে। হ্যাঁ, সে আবার ফার্স্ট সেমেস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্সে সাপ্লি পেয়েছে। সে আবার সাপ্লি পাওয়ার পরে লোককে ফুল, তার মানে এই যে সাপ্লিটা এখন হচ্ছে, এটা কিন্তু এর মধ্যে স্টুডেন্টদেরও অনেক গাফিলতি আছে। নাহলে ম্যাকআউটে এমন বিশাল কিছু টাফ করে খাতা দেখা হচ্ছে না, হয় না যে সাপ্লি পেয়ে যায়। সেটাই কথা। তো তাহলে তো মানে বেসিক্যালি বোঝাই যাচ্ছে যে এআই এই সব দিয়ে ম্যানেজ হচ্ছে না, সাপ্লি তো চলেই আসছে গাফিলতির জন্য। তো যাই হোক, সম্পূর্ণ মানে আমাদের মানুষ দরকার, মানুষ যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মানে 4-5খানা বই আমরা ফলো করি, পড়ে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে সেইগুলো থেকে আমরা পড়াই। তো এবার ওই যেটা হয় না, আমরা বেশি পড়াতে গিয়েও স্টুডেন্ট এবার ঘাবড়ে যায় যে এইসব জিনিস কেন পড়াচ্ছি। মানে তার লেভেল, আমাদের লেভেলটা সবসময় হাই, মানে আমরা হাই লেভেলে পড়াই। তো তোমরা নিশ্চয়ই আজকে ভিডিওটা শুনে বুঝতে পারছো যে যেই বিসিএতে পড়ো, এমসিএতে পড়ো, বিটেক কম্পিউটার সায়েন্সে পড়ো বা আইটি নিয়ে পড়ো না কেন, যে জব ইন্টারভিউ এমএনসির বড় এমএনসি ক্র্যাক করার জন্য কতটা ডেপথে পড়াশুনো দরকার, এবার সেটা বলতে পারবো না কলেজ তোমাদের কতটা প্রোভাইড করতে পারছে, কিন্তু আমাদের এলিভেটর এডুকেশনে যিনি সিনিয়র ফ্যাকাল্টি আছেন, আমাদের আইটি চন্দন বোস, হিউজ এক্সপিরিয়েন্স, এবং ওনার টাটা থেকেও কোর্স করা আছে এবং দীর্ঘ প্রায় 10-12 বছরের উপর ওনার পড়ানোর এক্সপিরিয়েন্স হয়ে গেল। ওনার হাত দিয়ে আমাদের আইটি এবং বিটেকের বহু স্টুডেন্ট, যেগুলো বললাম আর কি, জেনপ্যাক্ট বলো বা উইপ্রো বলো, কগনিজেন্ট বলো, এরকম ইনফোসিস বলো, বড় বড় এমএনসিতে জব পাচ্ছেন। এবং উনি ম্যাকআউটের সিলেবাস ছাড়াও আরও ইনডেপথ যে ব্যাপারগুলো এক্সট্রা, যেগুলো তোমার কর্পোরেটে এখন চলছে লেটেস্ট যে টেকনোলজি, সেগুলো কিন্তু সিলেবাসের বাইরে উনি ম্যাথামেটিক্যাল দেখিয়ে। এবং আপনারই মানে আজ থেকে 6-7 বছর আগেকার স্টুডেন্ট অভিষেক রয়, সে তো জেনপ্যাক্টের স্টাফ ছিল, কিন্তু সে মানে চাকরি পাওয়ার পর কিন্তু মানে তার যে অ্যাডভান্স এক্সেল যে কাজ হয় সেটা কিন্তু আমার কাছে শিখছে, এবং সে এখনো শিখছে। মানে এইবার এই শিখছে বলে সে কিন্তু জেনপ্যাক্ট থেকে সুইচ করে ক্যাপজেমিনিতে আবার চান্স পেয়ে গেল। এবং তার মুখ থেকেই শোনা, আমরা তার ইন্টারভিউ পরে নেব,
যে এক্সপেরিয়েন্স থাকলেও কিন্তু ইন্টারভিউ খুব টাফ হচ্ছে, Tough হয়ে এইটা যাচ্ছে। কিন্তু খুব স্টুডেন্টদের মধ্যে Competition সজাগ হওয়া দরকার। কম্পিটিশন মার্কেটটা খুব level এ বেড়ে এক্সপেরিয়েন্স গেছে। থাকলে কিন্তু পার পাবে না, পার পাবে তাকে না। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে। এক্সপেরিয়েন্স থাকলেও তার কিন্তু চাকরি পাওয়ার আশা নেই, সে যদি সজাগ না হয়। একটা কথাই আমি বলতে পারি, এলিভেটর এডুকেশন টিকে আছে নিজের কোয়ালিটির জোরে। আজকে এলিভেটর এডুকেশনে যারা ফ্যাকাল্টি আছেন, সে উনি চন্দনবাবু হোক বা আমি হোক বা বিবেকানন্দ স্যার হোক বা আরও যে যারা আর এক দুজন আছেন, তাদের নিজের কোয়ালিটির জোরেই টিকে আছে। ম্যাকআউটের কলেজে কি পড়াশুনো করাচ্ছে, ম্যাকআউটের সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই, বলতে পারবো না। কিন্তু আমাদের যে স্টুডেন্টকে কি করে জব পাওয়ানো যায়, আমাদের কাছে যারা প্রফেশনাল কোর্সের টিউশন নেয়, সেটা আমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে। এবং দেখুন, যেহেতু এই ম্যানেজমেন্ট আইটি ইঞ্জিনিয়ারিংটা একটা প্রফেশনাল কোর্স, সেক্ষেত্রে তো আমরাও তো চ্যারিটেবল অর্গানাইজেশন না, আমাদেরকেও ফিজ নিয়েই চলতে হয়, ফিজ নিয়েই কিন্তু আমাদের রান করে, কারণ আমাদের থেকেও গভর্নমেন্টেড বা কোনো কিছু দেয় না, আমাদেরও চালাতে হবে। কিন্তু এলিভেটর এডুকেশন কি দেখে অন্য কলেজ বা অন্য ইনস্টিটিউশনে, আমাদের যেটা মানে তফাৎ, যে আমরা কিন্তু স্টুডেন্টের জন্য প্রফেশনাল 200% এফোর্ট দিই, যে কোন জিনিসগুলো করালে স্টুডেন্ট চাকরি পাবে, কোনগুলো হলে তাদের নলেজ গ্যাদার করবে, যেটা কিন্তু ওই কলেজগুলো হয় না, সেগুলো কিন্তু আমাদের এখান থেকে হয়। সেই জন্যেই কিন্তু আমাদের কাছ থেকে লোকে পয়সা দিয়ে হলেও টিউশন নেয়। এইটা স্টুডেন্টদের কিন্তু বুঝে নিতে হবে। তো যাই হোক, আজকে চন্দন স্যারের সঙ্গে আলোচনা হলো। তোমরা যারা আইটি রিলেটেড পড়াশোনা করছো, ইঞ্জিনিয়ারিং, বিসিএ, এমসিএ যাই হোক না কেন বা বিটেক হোক না কেন, নিশ্চয়ই বুঝতে পারছো যে কী লেভেলে প্রিপারেশনটা দরকার, যাতে তোমরা এই জেনপ্যাট বলো, কগনিজেন্ট বলো, উইপ্রো, টিসিএস বলো, যে এই ধরনের লেভেলের ইন্টারভিউ যাতে পরবর্তীকালে টিসিএস এ তো রেগুলার পরীক্ষা হচ্ছে, Regular ওদের যে পরীক্ষা বিল্ডিংটা হচ্ছে। আছে সেক্টর হয়ে গীতবিতানে হচ্ছে। তো যাই ওখানে হোক, তো পরীক্ষা টিসিএস আয়ন অনেক স্টুডেন্ট চাকরি পাচ্ছে, চাকরি পাচ্ছে। কিন্তু ওখানে ভিড় কিন্তু প্রচুর। হ্যাঁ। কিন্তু ভিড়ের মধ্যে সেটাই, যারা সেটাই। সিলেক্ট হচ্ছে, নিশ্চয়ই তাদের এভাবে অধ্যবসায় আছে। রয়েছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।